সেই দিন প্রত্যেকটা মানুষের মুখটারে বন্ধ করে দেওয়া হবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। আজকে ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাই মানুষকে রাস্তায় ফেলায় কুবাইয়া কুবাইয়া মারতেছো, হাতুড়ি দিয়া ঘরের ভিতরে ঢুকা ঘুমের মধ্যে মাথার মধ্যে বাইরে মানুষকে মারতেছো, মানুষকে খুন করতেছো, আর মনে করতেছো দুই ফাদার একটা পথ পাইয়া গেছো, আর 10,000 টাকা 50,000 টাকা পাইয়া মানুষকে এমন ভাবে মারতেছো। আল্লাহর দরবারে যখন তুমি খুনি হইয়া যাইবা, যখন তুমি জালেম হইয়া যাইবা, মনে রাখবা বাঁচার কোন উপায় থাকবে না। যারা যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, যারা যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে মানুষ নফসি নফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই কঠিন মুসিবতে মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ দিশেহারা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ একদম বেপরোয়া হয়ে যাবে। আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজকে দাও নাইলে বেহেশতে দাও। আল্লাহ বলে ও ফেরেশতা, এই বান্দা যেহেতু আমলনামা চায়, তার বাম হাতটারে কলিজার ভিতরটা ঢুকাইয়া দে, বুকের নিচ দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর কর। আল্লাহু আকবার কর না কেন বাবা? আমি বেশি লম্বা করব না, আগামীকাল আমাকে অনেক দূরে যেতে হবে। এরপর আপনাদের মাঝে কথাগুলো বলে দিয়ে যায়। সোজা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে স্টেশনের মধ্যে বসলাম, আমি অনেক পরিশ্রান্ত। আপনারা বালা পেরে জানেন গত কয়েকদিন আগে আমি একটা রাজনৈতিক ড্রাইভ দিয়েছিলাম, হঠাৎ করে ওয়াজের দিকে যাইয়া ড্রাইভ দিতে যাই অনেক কষ্ট করা লাগছে, ঘুমাই নাই, দিনে রাতে ঘুমাই নাই, 18 ঘন্টা শুধুমাত্র রাস্তায় রাস্তায় থাকা লাগছে। কোথায় দিন কোথায় রাত আমি টের পাই না, এমন ভাবে দিনগুলো চলছে। এরপর বাবার আমার ওই সময়ের পরের দিন থেকে আবার ও শুরু করে দিয়েছি। ও যুবক একটা কথা মনে রাখবেন, আপনি যারে ঠকাইলেন সেই মানুষটা আংশিক কষ্ট পাইতে পারে, কিন্তু আপনি যে ঠকাইছেন আপনার নীতি কিন্তু হারাইয়া গেছে, আর ফিরে আসবে না। দুনিয়াতে যে ঠকায় হাকিকতে সে নিজে ঠকে। কথা বলুন ঠিক কি না বলুন? জালেম জুলুম এগুলো খুব খারাপ জিনিস, সাবধান বলে দিলাম। একদিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় বলবে আল্লাহ তুমি আমলনামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা তার বুকের নিচ দিয়ে বাম হাতটা ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে ঢুকাইয়া দিয়া পিছন দিকটা বের করবে, বের করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তুমি না আমলনামা চাইছো? ও আল্লাহ আমলনামা চাইছি, তুমি দিয়ে হাজার কষ্ট দিয়া বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া হাতটা পিছন দিতে বাইর করছো। আল্লাহ বলে গাটটা ফিরায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমলনামা দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ কেমনে আমলনামা দেখতাম? গাট তো সামনে, চেহারা সামনে, হাত পিছনে। আল্লাহ বলবে ও ফেরেশতারা গাটটারে মুছা দিয়া ভাঙ্গা দে। এমন ভাবে সোজা গাটটারে ভাঙ্গা দিব। এবার বুঝেননি কষ্ট কারে কয়, কষ্ট কারে কয়? বন্ধু আমার এবার পিছন দিকে গাটটা ফিরাইয়া দিবে। এবার বান্দা বলবে আল্লাহ আমি মনে করেছি আমাকে তুমি জান্নাতের টিকিট দিয়েছো, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইছো, এত বড় কষ্ট আমারে দিলা, আবার গাটটারে ভাঙ্গা দিছো, এত বড় কষ্ট দিলা, আমার হাতের মধ্যে দিলা হাত নামের টিকিট এসে গেছি। বন্ধুগণ খবরদার, হাসরের ময়দান এমন কঠিন কেউ কাউকে ফিরে তাকাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। ন্যায় বিচারকের দাম হাসরের মাঠে আছে না নাই? এই আওয়াজ বড় হবে, আছে না নাই? ন্যায় বিচারক এখন আছে? আমার দলের লোক হইলে মামলা শেষ, প্রতিপক্ষ হইলে কেবল মামলা শুরু। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়, জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না, আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাথার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললাম, খুনের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলে ঠিক কিনা? Ya Rasulullah, ya Rasul, দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি
যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিলালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বাঘের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই বাঘের বিরুদ্ধের নিয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা। মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে জানতে হবে বাংলাদেশ, এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশের শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হাত তুলে বলা ঠিক কি না? সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেল মাথায় তেল দেয়া তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানাই দে তারে ফাঁকি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকা দিয়ে নিলাম 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই। পেট্রোলের অভাব নেই। নাটক কম করো বিও, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম, তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওখান দিয়ে আজকে তেল আনার লাগলো ভারত থেকে, আনছত কি লেগে অন গিয়া ওই আমেরিকা থেকে আন। বাবা, দেশ যদি ভালো চালাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমান্তরালে ভালোবাসো। ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো। আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি, সবার আশীর্বাদ দিতে চায় না। যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে, এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। আহিরির মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না এই পাবলিকে দুইটা ভাগ করতেছে। একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইট করে, কইরা দুইটা ভাগ হয়। খবর নাই। আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না। কোনো না কোনোভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন। আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেতে খাই। ন্যায় বেশি আছে দেশে, আছে। কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতা আমার পাশে বসে, হুজুর রাজনীতি লাভ করেন না। আমি কি, আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, দল করি। আমি কি, আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি কিন্তু বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা, বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা, প্যান্ডেল সাজায়া, নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়। আপনারা যে সম্মান করে দাওয়াত করছি, এটি তো বেশি করছি। তবে আজকে শুনে যান, আজকে থেকে আপনি শুনে যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে, আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর নাও, আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম, আপনি না জানে কি করে রে? হায়াত মৌতের মালিককে। আরে যদি হায়াত মৌতের মালিককে ইনসাফ প্রতিষ্ঠার কথা কইেন। হাসরের ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন।
আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর। না ঠিক না ঠিক, সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড়লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড়লোক অন্যায় করলো আর হাই হেলুল সুযোগ থাকলেই থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোটাই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী। খবরদার, খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। দুই নম্বর কারা জানেননি? দুই নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর হয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তারে যেন দেখে না, এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটাও ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটাকে ডিল মাইরা ফালাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ কয় আমার ডরায় যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিবে। এই আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, তিন নাম্বার হলো কারা জানেননি? ভাই, যাদের মনটা মসজিদ থেকে মসজিদে পড়ে থাকে, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, আবার কিছু কিছু মানুষ আছে মসজিদের মধ্যে গেলে বারবার মসজিদে ঘড়ির দিকে তাকায়। আবার ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজটারে শর্ট করে, বাজারে মিটিং আছে। মারফুলা পান্ডি কই? এই যুবক কই? যুবক গুলা পান্ডি কোথায় আছেন? হাত তুলেন তো সবাই দিকে ইনশাআল্লাহ। ওই দেখে এক বুড়া বাড়া হাত তুলছে। আর আমি আমনে না, তো যুবক দেখেছি, জেনজিরি গেছি। মুরব্বী ঠিক আছে, কারণ বেহেশতে তো বুড়া মানুষ যাবে না। বেহেশতে যাবে যারা 130 বছর নিয়ে মরলে, ও বেহেশে যারা, বেহেশতে যারা যাবে এরা হবে 33 বছরের যুবক। শান্তি লাগেনি? কথা কেন শান্তি লাগেনি? আহা আহা, শান্তি লাগে। কিছু কিছু মানুষের শরীর দুর্বল, যখন মদিনার কথা শুনে ভিতরে প্রেম জাগে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলতে হবে, মনে বড়
আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই, মনে বড় আশা ছিল না। হাত তোলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, দুই হাত উঠান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। বাবা মনিটর আছে রে বাবা, আছে নাকি? নাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। আর বস, আচ্ছা ঠিক আছে। আসে না আসে না? আচ্ছা আচ্ছা, এদিকে লাগ, অসুবিধা দিব এটা এটা রেকর্ডটা একটু প্রবলেম নাকি? বাবা তাহলে ঠিক আছে, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব, এর তো আওয়াজ বাইরে গেছে না, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি জির যাই, মনে বড় যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা হাই করি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মাদি, আওয়াজ করে মনে বড় আশা ছিল যাব, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে, সুবহানাল্লাহ না, হায় হায়, যার দিলটা মসজিদে পড়ে থাকে রে, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আজকে আমার সমাজ কি হইল আমি জানি না, মসজিদের সৌন্দর্যের জন্য মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি মিলে না। কথা কি রাইট? কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত কয়েকটা আছে, এর মধ্যে দুইটা। পাড়ায় পাড়ায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর হয়ে যাবে, আঘাত হবে, রাখালরা কয়েকতলা বিল্ডিং এ বসবাস করবে, আর কোটিপতিরা দেউলিয়া হয়ে যাবে। এই আলেম ওলামার চেয়ারের মধ্যে বৈশা অযোগ্য লোকরা কথা বলবে, আর সমাজের সাধারণ পাবলিক ফতোয়াবাজি করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটা হলো কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা?
আলেমরা কিছুই মনে করে না। আমার সমাজের মানুষ বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাই না, মসজিদের ভিতরে ঢুকলে ইমাম সাহেব কই নামাজটা একটু শর্ট করেন। মুসল্লির কথায় যদি ইমাম কইরা যায় নামাজ হবে না রে। ইমামের কথাই সব চলবে, মুসল্লির কথাই নয়। হ্যাঁ বন্ধু, ওই মসজিদ মুখী যারা হবে আর জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ভালো লাগে। 2 নম্বর হলো ইবাদতের জন্য যার দিনটা পড়ে থাকে। কিছু কিছু মুরব্বি আছে ওই এরিক্ষেত পুরুক্ষেতের মধ্যে গেলে দেখবেন আসরের নামাজের আজান যখন হয়ে যায় বাড়িতে আসতে আসতে নামাজের টাইম চলে যাবে। এই জন্য এরিক্ষেতের আইলের মধ্যে গামছাটা খুইলা পিছাইয়া তারা নামাজ পড়ে, না খায়া থাকতে পারে। এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার দিলটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। সমাজের ভিতরে এখন এমন কিছু মুনাফিক আছে আজানের ধ্বনি শুনলে খারাপ লাগে, আছে না নাইগণ? আজানের আওয়াজ শুনলে বড় খারাপ লাগে, বিরক্ত লাগে। এমন অনেক মানুষ আছে ভাই তোমার বাড়ির মাইকটা ঘুরাইয়া দাও, ফজরের টাইমে আজান শুনলে ঘুম ভাঙা যায়। চিন্তা করছেন নি মানুষ নামের জালেম, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদমুখী আর যার জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়, ইন দি মিন টাইমে যার নামাজের জন্য মনটা বেকুল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু, একের পরে কথাগুলা বলে দিয়ে যাই রে বাবা, এখনো সময় আছে। বাজার সাইরা মসজিদে চলে যান, মসজিদে নামাজ না পড়িয়া যদি একদম নিরিবিলি যদি চুপচাপ বসে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আমার যুবক, মসজিদের ভিতরে যাইয়া দুনিয়াবি কথা বলা যাবে না, খবরদার খবরদার, হারাম খাওয়া যাবে না। মসজিদের প্রথম কাতারে যারা বসে দেখবেন ইমাম সাহেব ধমক মারে, 5 টাকার বেতন দেয় না, 50 টাকা ধমক মারে। এই সমস্ত মানুষগুলা ম্যাক্সিমাম শীতপুর হয়, শরীরের গরম দেখায় না, টাকার গরম দেখায়। সুদকুররা সমাজের ভিতরে দেখবেন খুব দামি, খুব দামি দেন দরবার এদেরকে দিয়ে করা। হ্যাঁ আছে না নাই কোন কি লেগে আছে? কি হবে বেঁচে থেকে হইতাম নি রে ভাবি, হইতাম নি রে ভাবি, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু কিছু পোলাপান খাই লাইছে বাবা ট্যাবলেট। খবরদার, নেশা তোমার ব্যক্তি জীবনকে শুধু শেষ করে না, আর পরিবারটার তছনছ করে দেয়। কথা কন না কেন? খবরদার আমার যুবক ভাইরা, নেশা চলবে না। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? হকের পথে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা একসাথে ছিলাম, একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। সত্যের কোনো মৃত্যু। কি হবে আলেম হয়ে ইমাম হয়ে পিসা হয়ে বক্তা হয়ে? বাংলাদেশের অনেকে হক কথা কয় না, ডরে। কিসে? আর ডাক দিলে মাঠে পাওয়া যায় না, ডাক দিলে মাঠে পাওয়া যায় না, শুধুমাত্র নামে আছে। চলতেছে আর কি, চলতেছে বহুত হইছে, বহুত। আর না, এবার নিজের অবস্থান নিজেই জানান দিতে হবে। আর ডানে বামে যাওয়ার সুযোগ নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো বলি যদি ব্যক্তিগত সুবিধা নিতাম, কেউ না জানে আমার বাজান জানে, এখনো বলি যদি ব্যক্তিগত সুবিধা নিতাম কয়েক হাজার কোটি টাকার মালিক হইতাম। এখনো গোটা সুন্নি জামাতকে নিয়ে আমাদের আকাবেররা চুল ছেড়ে বিশ্লেষণের মাধ্যমে আমরা সহকারে যে এরকম চেষ্টাটা চালাইতেছি, যদি পার্সোনাল ভাগই হয়ে যাইতাম তাহলে এতদিন পর্যন্ত ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। দায়িত্ব নিয়ে আমরা আসন দিত। ব্যক্তিগত চিন্তার চাইতে সমষ্টিগত চিন্তা বড় গুরুত্বপূর্ণ।
বিচ্ছিন্ন থাকে, আঙ্গুলগুলো আলাদা আলাদা থাকলে শক্তি পাওয়া যায় না, একসাথে থাকলে শক্তি পাওয়া যায়। আমরা তো হারামের পথ বেছে নিতে পারবো না, আমরা মুনাফিকের পথ বেছে নিতে পারবো না, আমরা বেঈমানের পথ বেছে নিতে পারবো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আছে, আদর্শকে বিক্রি করে দিয়ে আমরা কখনো বিক্রি হতে চাই না। কথা বলে ঠিক না বেঠে? এখনো বলি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আসলে নাই, আসলে নাই, এটা না আছে, আসলে নাই। মুনাফিক নাম্বার 1 থারে ধরতে পারলেই মনোবিদান পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর হচ্ছি, পাখি কেমনে আসে যায়। সবাই কই দিব তারে ধরতে পারলেই মনো বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। সবাই দিব খাঁচা ভেতর পৌঁছি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, কইতাম নি মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যেত কাঁচা বাসে। কবরে বাস দিবনি 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 দিবনি। মুনাফিকি যে করতাছো, গামলা যে বইরা খাইতাছো, আর বান্ডেল হয়ে আছে, ডলার হয়ে আছে, ইমান বেচতাছো, একদিন বাস কাঁচা বাসের নিচে যেতে হবে। আরে দেহ আর কাঁচা বাস পচার আগে তোমার দেহটা পচে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এটাই বলে দিতেছিলি। মন তুই কি করতে কইতাছি, খারাপ লাগছে নাকি যাবা? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে কষে, কোন দিন খাঁচা পড়বে কষে, ভাবন কে দেখো কেমনে আসে যায় খাঁচা ভেতর পৌঁছিন, পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর পৌঁছিন, পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার বলেন কেন? এখনো সময় আছে, এখনো সময় আছে না? এখনো বাবা সময় আছে। এই প্রাণ পাখিটা থাকলে আমার হাত লড়ে, প্রাণ পাখি থাকলে আমার মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় তাহিরির হাত লড়ে, প্রাণ পাখি ভিতরে থাকলে কয় তাহিরির মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় চোখ ঘুরে, প্রাণ পাখি চলে গেলে লাশ। কি কয়? লাশ। এই জন্য খবরদার, এখনো সময় আছে, সময় গেলে সাধন জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। অর্থ বুঝে না তো, খালি ফতোবাজি করে তাহিরি গান। স্টাইল করো, কার সাথে স্টাইল করো? কোন দিক দিয়ে স্টাইল করো? কার কাছে ফতোবাজি করো? বেটা যা বলি অর্থ দিয়ে বলি। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন অর্থ মাছ, খালের মধ্যে পানি না থাকলে কি মাছ থাকবো? জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে। পাতাল দিলে মানে কি? কারেন্টের জাল। যে খালে পানি নাই, এই খালের মধ্যে কারেন্টের জাল হাত থেকে মাছ লাগবে। কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সব প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। সুবহানাল্লাহ করে গেলে গেল, এদের মধ্যে সবাই গেলে সাধন হবে না। যৌবনকালে যারা ইবাদত বেশি হবে, ওই ইবাদত বেশি হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে, ওই বান্দাগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, মুরব্বিরে জিজ্ঞাসা করো, আগের
আগের মতো পাটা বিছাইতে পারেনি, কয় না। আগের মতো কোমরটা সোজা করতে পারেনি, কয় না। আগের মতো বস্তা তুলতে পারেনি, কয় না। রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই আরশের নিচে ছায়া আমরা চাই কি চাই না? এই জন্য যুবকরা কোথায়? আপনারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছেন। রাত্রে ফজর পর্যন্ত আপনারা মোবাইল টেপেন। মোবাইল চালাবেন, কিন্তু এই খবরদার, মোবাইল চালাবেন কিন্তু বেশি নয়, প্রয়োজনের বাইরে। ফজর আজান দিলে আপনারা মোবাইলটা চার্জে দিয়ে ঘুম যান, অথচ আপনার দরকার ছিল 10টায় ঘুমায় যাওয়া। ফজর আজান দিলে ঘুম থেকে উঠা। কিন্তু আমাদের চিত্র পাল্টে গেছে। আজকে মোবাইল এত অধপতন নিয়ে গেছে, ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। জিজ্ঞেস করলাম তোমার সন্তান কাঁদে কেন? ওই মোবাইলের জন্য কাঁদে। খায় না কেন? ওই মোবাইল না দিলে খায় না। বাপ মা যখন সন্তানের হাতে মোবাইলটা একদিন দুদিন 3 দিন তুলে দিল, চতুর্থ দিনের মাথায় সন্তান মোবাইল ছাড়া আর কিছুই বুঝে না। এই জন্য আমি বলবো, মা আপনার সন্তান খাক আর না খাক, একবার না খেলে না খাবে, পেটের ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, সন্তানকে মোবাইল তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরবার থেকে আর কি বলবো? অনেক কথাই তো আজকে বলতেছি, সামাজিক কথা বলতেছি, রং তামসা করতেছি না, সামাজিক কথা বলতেছি। আজকে বাচ্চা কাচ্চাগুলো একদম শেষ, একমাত্র মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর যুব সমাজ, কিশোর সমাজ যারা আছে, তারা মাদকের ছোঁয়ায়, মাদকের থাবায় এদের জীবন ধ্বংস হয়ে গেছে। আর বর্তমান আমাদের যে অবস্থা হচ্ছে, একমাত্র এই অধপতনের কারণে আজ আমাদের মধ্যে অনেক গুজব দেখা যাচ্ছে। খবরদার, আজকে যারা হাজার হাজার মানুষ যারা এসেছেন, ওরা প্যান্ডেল ভর্তি, আপনারা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। আরেকটা কথা বলতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরেক শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, যারা আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত যারা করে, তাদেরকে যারা মুহাব্বত করে। আপনাকে আমি ভালোবাসবো যদি আপনি নবীকে ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি নবীকে ঘৃণা করেন, আপনাকে আমি ভালোবাসবো যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি আল্লাহকে ঘৃণা করেন। কথা কোন ঠিক না ঠিক? কয় যে আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসাবাসীর মানুষগুলো ওই আরশে আজিমের মধ্যে পাশাপাশি ভাস করবে। এই জন্য কারো চেহারা দেখে নয়, কারো পয়সা দেখে নয়, কারো ক্ষমতা দেখে নয়, আমরা সম্পর্ক করব নবীর প্রেম দেখে। কথা বলেন ঠিক না ঠিক? আর প্রেম দেখে? নবীর প্রেম। আপনার মধ্যে নবীর প্রেম আছে, আমি আপনাকে ভালোবাসবো। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার নামাজের দাম নাই। যার ঈমান নাই, তার রোজার দাম নাই। যার ঈমান নাই, তার কোনো আমলের দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আশিক বলতেছেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় দেখারে তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় দেখারে তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব না, বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি না, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সবাই সবাই ভুলিনি,
ভুলতে পারি না ভুলিনি, ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ঠিক কিনা? আমরা মদিনা যেতে চাই কি চাই না? তাই বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসবো যদি নবীর প্রেম থাকে। আল্লাহর হাবিব বলেন যারা কেউ কাউকে ভালোবাসবে নবীর জন্য, এই যে ভালোবাসাবাসীর মানুষ তারা জান্নাত আরশ আজিমের নিচে তারা পাশাপাশি বাস করে। তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য, চাই কি চাই না? সত্যিকার অর্থে আপনারা যারা নীরব থেকে এই যে দেখেন মানুষ একদম নীরব ভাবে ওয়াজগুলো শুনেছেন, সত্যি করে একটা ভোট দিবেন। ভোটটা আপনারা দেনই, কাউকে না কাউকে তো দেনই। যাদেরকে দিয়ে বানান তারা তো আপনার ঘরে আইনা 3 বেলা খাবার দেয়, দেয় খবর লয়নি খবর। সত্যি করে ভোট দেন। বলুন এই পর্যন্ত যা কথা বলছি একটা কথা কি বানিয়ে বলছি? কথা বলেন না, বানিয়ে বলছি। নসিহত করি কয়েকটা। যদি 10 মিনিটের জন্য ওয়াজ ভালো লাগে আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন মুনাফিকি করব না। বলেন কি করব না? বলেন না কি করব না? আরে জোরে কোন কি করব না? মুনাফিক বহুত খারাপ, বহুত খারাপ। আর কাফের তো খারাপ, এর থেকে বেশি খারাপ। কাফের তো চিনা যায়, বোঝা যায়, ধরা যায়, ডাইরেক্ট বলতে। আর মুনাফিক এমন আপনার সামনে আসলে আল্লাহর ওলি, আর অন্তর মনে ঢুকে গেলে শয়তান। কথা কন না কেন? আর আপনার সামনে আসলে একবার এত হুজুর কেমন আছে, আর একটু আলাদা হয়ে গেলে বাস নীতি লড়াই, তাদের আদর্শ লড়াই ফেলে। এই মুনাফিকদেরকে চেনা যায় না। সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি খুব আশা করছিলাম যে সংসদের ভিতরে বহুত সুখ প্রস্তাব করছে, কিছু গ্যাপ দেওয়ার পরও আবার সুখ প্রস্তাব করে, কিন্তু আল্লামা শহীদ ফারুকীকে এত বড় একটা স্কলার, এত একটা মিডিয়া ব্যক্তিত্ব, যে বাংলাদেশের অনেক কিছু প্রেজেন্টেশন করলো মিডিয়ার মাধ্যমে, এত শান্তিপ্রিয় ভাবে তিনি ধর্মীয় কাজ করতেন, কিন্তু তার ব্যাপারে একটা কথা কেউ বললো না। আবার আঙ্গুতো সে কর এমন তো সুন্নি ওই সুন্নিও তো সহজ জিনিস। সাবধান বলে দিলাম, মুনাফিক থেকে সাবধান থাকবেন আর নিজেও মুনাফিকি করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 নম্বর, নেশা করবেন না। আমার যুবকদেরকে বলতেছি নেশা করা যাবে না। নেশা করবেন? 3 নম্বর, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার হুজুর কিছুদিন আগে আমি সহকারে আমাদের আপনজনরা যেভাবে হারাইলাম, নিচে নিয়ে শোয়াই দিলাম, এই পর্যন্ত ওনারা কি আমাদের বাড়িতে আর ফিরে আসছে? আমরা চলে গেলে আর ফিরে আসবো না। আজকে যাদেরকে টিভিতে দেখতেছেন একদিন চলে গেলে আর আসবে না। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, আপনার বৃদ্ধ বাবারে কান্দায় না। গতকাল যখন ফেসবুকের পাতা দেখছি এত লাঠি নিয়ে তার বাপ গারে বাইরেতেছে, মাথা ফাটাইতেছে, আর মানুষ তাকাই টাকা ভিডিও করতেছে। কোন দেশে এসে পড়লাম, কোন জামানায় যায় বললাম? হ্যাঁ, মারে মারতেছে, বাপেরে মারতেছে। সন্তান একটা কথা মনে রাখবেন, খবরদার বাপ মারে কষ্ট দিবেন, দুনিয়া তো ভুগবেন, কবরও ভুগবেন, হাসরও চলবেন। সাবধানতা বলে দিলাম। মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, আবার মা বাপের বদদুয়ায় সন্তানের জীবন ধ্বংসের অতই সাগরে নিমজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে খবরদার আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। এটাই হলো আজকের ঐতিহ্যবাহী সিবাতুলি দরবারে কাদরিয়া, চিশতিয়া, আজিজিয়া নসিহা এবং উলামায়ে কিরামদের সাথে সম্পৃক্ত রেখে শুধু এতটুকু বলবো, রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসবো, নবীর আদর্শ আমরা অনুপ্রাণিত হব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসবো। নবী পাকের আদর্শ যেটা যেভাবে বলেছেন, শুরুতে বলেছি 2টা রাস্তা, একটা কল্যাণকর আরেকটা অকল্যাণকর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা কল্যাণকর রাস্তা যেটা গ্রহণ করতে হবে, আর একটা অকল্যাণকর রাস্তা যা থেকে দূরে থাকতে হবে। ভালো কিংবা মন্দ, দিন কিংবা রাত, আগুন কিংবা পানি, সবই তো বুঝেন, তাহলে গুনাহ বুঝেন না কেন? সওয়াব বুঝেন না কেন? গুনাহকে ছাড়বেন, সওয়াবকে ধরবেন, তবেই দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধানগুলো মেনে আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের সকলকে এবং আউলিয়া কিরামদের রেখে যাওয়া অনুসৃত যে বাণীগুলো আছে, আল্লাহ পাকের ওলিদের যে
যে আদর্শ আছে সেই আদর্শগুলো আমরা যেন ফলো করি, ওই আল্লাহর কাছে যেন যাই। এই আজকের এই সিপাতুলি দরবার কাদরিয়া চিশতিয়া আজরিয়া বাংলাদেশ, এই দরবারের যে প্রতি বছর যে মাহফিল হয়, আপনার যেভাবে স্বতঃস্ফূর্ত দেখতেছি, দিন যত যাচ্ছে মাঠের পরিধি বড় হচ্ছে, মানুষ বাড়তেছে, মানুষের ধৈর্য বাড়তেছে, এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের কদমে আসলে, আল্লাহর ওলিদের কদমে আসলে দিল নরম থাকে, মেজাজ ঠান্ডা থাকে, ধৈর্য থাকে। এটাই হলো ওলি আল্লাহদের কারামত।